One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, মোহন মালিকের দয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভাইয়া। আর এখন তো আমরা আরো অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। প্লাস এখন আমাদের কাজ শুরু করার দরকার আর কি। যে আপনারা যে কাজগুলো করতেছেন, কি অবস্থা, এখন কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। এবং আজকে সাপোর্ট ক্লাসে দেখাবো, কম্পিউটার ভার্সনে দেখাবো আর কি, যে একটা থাম্বনেইল ফটোশপ থেকে কিভাবে তৈরি করা যায়, ফটোশপ, ইলাস্ট্রেটর, মানে গ্রাফিক্স ডিজাইনিং, এই সেক্টরগুলোও এখন অগ্রসর করা হবে আর কি। তো সেক্ষেত্রে মানে যাদের, আপনার কি কম্পিউটার আছে তরিকুল ভাই? জি ভাইয়া, আছে ভাইয়া, আমার কম্পিউটার আছে ভাইয়া। আহ, আমি গতকালকে রাতে কিন্তু আপনার টেলিগ্রাম গ্রুপে যে কিছু সফটওয়্যার দিয়েছিলাম। জি ভাইয়া, সফটওয়্যারটা দেখছি ভাই, আমারটা ইনস্টল করে রাখছি ভাই আমার ফোনে ভাইয়া, ওই ক্যাপকাট না ভাইয়া, হ্যাঁ, ওইটা ক্যাপকাট। এটা আবার আমার পিসিতে ইনস্টল করে রাখছি ওইটা আর কি আমি। শুধু ক্যাপকাট না, হলো আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, এরপরে আপনারা যে স্ক্রিন রেকর্ডার একটা হিট পাও দিয়ে রেখেছি। ওগুলো সবগুলো ডাউনলোড করে নেবেন যাদের পিসি আছে, কারণ আমি গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আর যখন পিসিতে কাজ করবেন কাজটা আরও অনেক সুন্দর হবে। তবে আজকে শুধু থাম্বনেইলটা দেখাবো, আগামীকাল থেকে আমাদের যেটা মূল ক্লাস, এর মধ্যে থেকে যাদের যাদের চ্যানেল তৈরি করা হয়ে গিয়েছে এগুলো কন্টেন্ট তৈরি করবেন। স্যার একটা কথা ছিল, কালকে রাত্রে তো নামাজ, অনেকে তো আবার জয়েন হইতে পারবো না, নামাজ পড়ে ব্যস্ত থাকবে। জি জি জি, ও সরি, হ্যাঁ কালকে তো নামাজ। ওই নামাজ কালকে তো ক্লাস আসলে করা যাবে না আর কি, হ্যাঁ, নামাজ। কালকে আমি ফেসবুক গ্রুপে বলছি যে আজকে কি সাপোর্ট ক্লাস হবে না কালকে ক্লাসটা আজকে হবে। তো ভাইয়া পরের দিন স্টার্ট করলে মোটামুটি ভালো, শনিবারে হয়তো আমরা হ্যাঁ, করবো এর মধ্যে class। যে কোনো একদিন এটা করা যাবে, সমস্যা নাই। এখন এখন মূলত জি জি শান্ত ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। হুম। তবে আপনারা আজ থেকে সিদ্ধান্ত নেবেন, কালকে ইবাদত বন্দেগী সকলে আমরা করব কালকে, এবং সকলে প্রার্থনা করব মালিক যেন দয়া করে আগামী দিনগুলো যেন আমাদের আরো সুন্দর করে দেন। আর আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, এবং মহান মালিক দয়া করে যেন আমাদেরকে সাহায্য করেন, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কেউ কখনো কোথাও চলতে পারে না। তো আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও যেহেতু নড়ে না, তো সেক্ষেত্রে যা যা কিছু হয় আল্লাহর হুকুমই হয়। তবে আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। যেমন আমি কেন এই কথা বলতেছি, আমাদের এক স্টুডেন্ট, সে তাকে আমি শুরুতেই বলেছিলাম যে আপনাকে 2 থেকে 3 বছর ধৈর্য ধারণ করার তো সে টেন্ডেন্সি নিতে হবে, তাহলে আগামীতে আপনি এর মধ্যেই ইনশাল্লাহ আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন যদি কন্টিনিউ কাজ করেন। তো দেখা গেল সে এক্সাইটেড হয়ে যাচ্ছে, প্লাস সে অনেক ধরনের কথাবার্তা বলেছে আর কি অন্য একজনকে। তো আমার সঙ্গে ভয়েতে লজ্জা ভয়ে কথা বলতে পারতেছে না। আবার পরে ঠিক মানে তার একটু মাথা গরম কেন হচ্ছে না। আসলে মূল বিষয়টা হলো যে আপনাকে কাজ শিখতে হবে। যখন আপনি কাজ শিখতে পারবেন এই কাজটাই আপনাকে ইনকাম নিয়ে এসে দিবে। প্লাস একটা বিষয় হলো যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহর হুকুম না হলে পরে আপনি আমি যত চেষ্টা করি কখনো আমাদের আর্নিং আসবে না। আর অনলাইন সেক্টরটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেক্টর এবং খুব ভয়ঙ্কর একটা সেক্টর। এখানে যদি আপনি একটু ভুল করেন, কারণ এখানে মোটিভেশনের অভাব নেই। আপনি দেখেন ইউটিউবে একটা বিষয় সার্চ দেওয়ার জন্য গেছেন, হাজার হাজার কন্টেন্ট চলে আসছে,
তাহলে নির্দিষ্ট কোনটা করবেন? এখন সকলের কথা যদি শোনেন, আপনিও তো মানুষ, তো ব্রেনটা আপনার কোথায় ডাইভার্ট হয়ে যেতে পারে। তো এই জন্যেই যে মহান মালিকের পরশময় কদম মোবারকে লাখো কোটি শুকরিয়া যে আমরা একটা সুন্দর একটা কমিউনিটি গঠন করতে পেরেছি এবং এখানে সকলে নিষ্ঠার সহিত আমরা চেষ্টা করতেছি। বাকিটা এখন যদি আল্লাহ দয়া করে তাহলে আমরা সামনে সুন্দরভাবে যে অগ্রসর হতে পারবো। আর আমি চাই যে আপনারা ভালোভাবে কাজ শিখেন এবং যে কাজগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখন আমাদের মূল লক্ষ্য হলো ইউটিউব। এখন আপনারা বলতে পারেন না মার্কেট প্লেস নিয়ে কাজ করব, আপনি মার্কেট প্লেস শিখেন। আমি মার্কেট প্লেস আপনাদেরকে আমি শিখাবো, আমি কথা দিয়েছি, কারণ আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আপনার কাজ না শিখলে মার্কেট প্লেস দেখে তো সেই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। হ্যাঁ ভাই, আগে আমরা কাজ শিখি তারপরে মার্কেটে যাই, নাহলে তো ভাই মার্কেটের অবস্থা এমনিই খুব বেয়া অবস্থা। দেখো, হ্যাঁ, একটা কাজ না বিষয় শিখতে পারলে কিন্তু মার্কেটে গিয়ে লাভ নাই ফার্স্ট ফার্স্ট। জি, একটা বিষয় চিন্তা করে দেখেন যে আপনি আপনি আমি যেখানে যে অবস্থানে আছি, বিশ্বের যে কোনো দেশে, সব দেশেই কিন্তু মোটামুটি একটা বিভিন্ন প্রকার বিড়ম্বনা চলতেছে। তো সেক্ষেত্রে এতে আমরা যে কাজটাই করে থাকি, এই কাজটা তো একটা হুমকির মধ্যে আমরা পড়ে যাই। এখন দেখা গেল যে আপনি বায়ার কন্ট্যাক্ট করে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে এ আপনি কাজ করতে, করতে একসময় তো সেই বায়ার আপনাকে কাজ নাও দিতে পারে। তখন আপনাকে বসে থাকতে হবে, রাত জাগতে হবে। আপনি কতদিন রাত জাগবেন? আর আপনি যদি একটা চ্যানেল যদি কষ্ট করে বিল্ড আপ করতে পারেন, আপনাকে কিন্তু সে রাত জাগতে হচ্ছে না। এখানে একটু রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, তাহলেই সম্ভব। আর কমিউনিটি থেকে আমরা চেষ্টা করতেছি এই কমিউনিটি বৃহত্তর যদি করতে পারি, তো এখান থেকে আমরা একে অপরকে হেল্প করে সকলে একসঙ্গে এক ঝাঁক আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। প্রত্যেকের চ্যানেল মনিটাইজেশনের কাছে 80% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের হেল্প করতে হবে। আরেকটি বিষয় হলো যে যে আমি একটি সাইটে কাজ করতেছি প্রায় 6 মাস থেকে আর কি। কিন্তু মেন বিষয় হলো যে সেখান থেকে আর্নিং আসে, কিন্তু আমি যতটুকু সময় পাই এর মধ্যে থেকে আর কি। এখনো ফিডব্যাক আমার আসে নাই, তো এটাতে ফিডব্যাক আসবে। মানে কাজগুলো, কারণ আমার এই অনলাইন সেক্টরে যে কাজগুলো শিখেছি আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকেই শিখেছি এবং নিজে অনেক রিসার্চ করতে হয়। আমার গাইডলাইন নাই বললেই চলে আর কি, নাই বললেই চলে। তো তো এখান থেকে আমি কাজটা বুঝে উঠতে আমি সবেমাত্র কাজটা মানে এই 6 মাস থেকে কাজ করে সবেমাত্র কাজটা বুঝে উঠলাম আর কি। তো মোটামুটি এটা থেকে যখন আর্নিং একটা শুরু হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে এটা দেখাবো এবং এই কাজটা দিব। একবার এখানে কাজ করলে পরে আপনাকে আর দ্বিতীয়বার এখানে কাজ করতে হবে না। আপনি নতুন কাজ করবেন, এই একটা কাজের আর্নিং আপনার সারা জীবন আসবে, রয়্যালিটি। আমি এমন একটা সেক্টর এরকম খুঁজতেছিলাম, পেয়ে গেছি। আরও এরকম সেক্টর আছে, এই সেক্টরগুলো আপনাদেরকে দিব আমি, যেগুলো আপনাদের এই পেশার পাশাপাশি আপনি করতে পারবেন। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, প্লাস এর পাশাপাশি আমরা যে ওই কাজগুলোও করতে পারবো। তো ওগুলো আপনাদেরকে আমি সারপ্রাইজ দিব, তবে আশা করা যায় অল্প সময়ের মধ্যে সেটা ফিডব্যাক আসবে। তো সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি রিসার্চ করতেছি আপনাদেরকে ওগুলো দেওয়ার জন্য নতুন কোনো কিছু আসতেছে নাকি। আর এখানে মূল একটি লক্ষ্য রাখতে হবে, সেটা হলো কন্টেন্ট। আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তবে সেক্ষেত্রে আমি তরিকুল ভাইয়ের কাছে এখন যে শুনবো যে আপনি বলেন যে আপনি কন্টেন্ট তৈরি করবেন, কোন কন্টেন্ট বা কোন বিষয়ে আপনার আগ্রহ বেশি, বা কন্টেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি একটু বলেন। ভাইয়া, আমি গ্রুপে একটা ওই যে আমার একটা চ্যানেল খুলছিলাম ভাইয়া। আসলে আমি মানে নতুন তো তেমন তো বুঝি না, তবে আমি ওই মুভি রিলেটেড আছে না ভাইয়া, জি। ওই মুভি রিলেটেড একটা চ্যানেল খুলছিলাম। আমি 2-3টা মুভি আবার আপলোড করছিলাম। হুম, তো আমি সেই দেখেছি দিয়ে আর কি আপনার চ্যানেলটা, দেখেছি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনার চ্যানেলটা দেখেছি, অনেক সুন্দর হয়েছে। ভাইয়া, আমি কপিরাইট আবার খাইনি। ওই আমি না, copyright মিউজিক
হুম। দেখলাম আমি কপিরাইট খাইনি। আপনার ওই যে মিউজিক অ্যাড করছিলাম, ওই ইউটিউব দেখছিলাম আর কি হালকা, যে ইউটিউবে ভিডিও টিডিও গুলো আছে না, হুম। ওইগুলো দেখা নিজেই একটু করছিলাম। আপনি যখন দেখাইছিলেন যে হুম। চ্যানেলটা মানে ক্রিয়েট করার জন্য, তা বলছিলেন না যে ভিডিও আপলোড দেওয়ার জন্য, জি। তখন আমি ভাবছিলাম আমি দেখি নিজে নিজে চেষ্টা করে। পরে ওই এইটুকুই পারছিলাম আর কি, ওই মুভি তবে আপনার রিলেটেড। এখানে একটা প্রবলেম হলো, সেটা আপনি এআই দিয়ে আপনি ভয়েসটা জেনারেট করেছেন। হ্যাঁ, এআই দিয়ে করছি হ্যাঁ, ভাইয়া, এটা এআই কিন্তু টেআই বোঝা সব এআই যাচ্ছে। দিয়ে করছি হ্যাঁ, এটা এগুলো। কিন্তু বোঝা যাচ্ছে। তো এই এআই দিয়ে যে ভয়েসটা জেনারেট করতেছেন, এটাকে আরো মডিফাই করতে হবে। আর এগুলো সুন্দরভাবে মডিফাই কিভাবে করতে পারবেন, আমি এগুলো সম্পূর্ণ আপনার খুব দ্রুত গতিতে দেখাবো। আর সাপোর্ট ক্লাসে অনেক অ্যাডভান্স কিছু আমাদের এখানে দেখানো হবে, আলোচনা হবে। আস্তে আস্তে মোটামুটি শিখে নিতে পারবো আর কি, ক্লাস হইলে এগুলো নিয়ে হ্যাঁ। তারপরে মোটামুটি আরো একটু অ্যাডভান্স লেভেলে আপনার যেতে পারবো। সবচেয়ে আগ্রহ কোন বিষয়ে, যে হ্যাঁ আপনি এই বিষয়টাতে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড? এমনি থেকে তো ভাইয়া আসলে আমি একটু মুভি দেখি অবশ্য, মুভি রিলেটেড একটু ভালো লাগে আর কি আমার কাছে। আচ্ছা, মুভি রিলেটেড যদি ভালো লাগে, তাহলে আপনি আজ থেকে সিদ্ধান্ত নিয়ে আপনি আজ থেকে চেষ্টা করবেন সপ্তাহে একটা হোক বা 15 দিনে একটা হোক আর মাসে একটা হোক, আপনি কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট আপলোড করবেন। ওই টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবেন। আপনি মুভি মুভি দেখতে যেতে ভালো লাগে, মুভি এক্সপ্লেনেশনে যাইতে আপনার সময় লাগবে। তবে যেভাবে করেছেন এখানে যদি নিজে ভয়েস দেন, একটু সময়ের ব্যাপার, এটা শুনলাম আর কি, ইউটিউবে দেখলাম। তো এখন যেটা খুব দ্রুত ভাই আগানো যা, আমরা যাতে সবাই মিলে দ্রুত আগাইতে পারি, ওইরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করলে মনে বেটার না আপনি সম্ভব। মুভি নিয়েই করবেন। আপনি মুভি নিয়েই করবেন। আপনি কিভাবে করবেন? আপনাকে মুভি রিভিউ দেওয়া শুরু করবেন আপনি। যেমন বিভিন্ন ট্রেলার গুলো আছে না? হ্যাঁ ভাই, হ্যাঁ, এই ট্রেলার গুলো নিবেন। এই ট্রেলার গুলো নেওয়ার পরে আপনি আগে দেখবেন, অথবা আপনি পুরো মুভিটা দেখলেন, কোন কোন বিষয়টা আপনি এখানে নিবেন সেই বিষয়গুলো কেটে নিলেন। নেওয়ার পরে ওগুলো আপনি ভয়েসটা রিমুভ করে দিবেন এডিটিং এ। আপনি ভয়েসটা রিমুভ করতে ভয়েসটা কি নিজে নিজে দিব ভাইয়া? নিজে নিজে দিয়ে ভয়েস কি করব জি, এরকম? নিজেই। আমি আগে বলি, এরপরে আপনি কি করবেন, আপনি এটা লিখতে হবে কিন্তু। আপনি যেই মুভিটা এখানে আপনি এক্সপ্লেনেশন করবেন বা যে রিভিউ দিবেন যেটা আর কি, আপনি 3 মিনিট হোক আর 5 মিনিট হোক, প্রথমে আপনি শর্ট করেই করেন, 3 মিনিট 5 মিনিট এরকম আপনি করেন। আগে মুভিটা লিখে নেবেন। আপনি ওই সিনগুলো কেটে কেটে নিয়ে সবগুলো দেখবেন, দেখার পর আপনি লিখে নেবেন কি কি আপনি দিবেন। দেওয়ার পরে আপনি ফোন থেকে হোক আর আপনি যে মাইক্রোফোন ইউজ করেন, কোনো সমস্যা নেই, যে কোনো এক থেকে আপনি ওই লেখাটা আগে ভয়েস ওভার করবেন। ভয়েস ওভার করে আপনি তখন ওইটা এডিটিং করবেন। আর এটা নয়েজ যেটা আসবে, ক্যাপকাট থেকেই নয়েজটা এখানে রিমুভ করতে পারবেন। আমি সেই বিষয়টা দেখে দেব কিভাবে নয়েজটা আপনি রিমুভ করতে পারবেন। আপনার যে মূল কাজ হলো, যে মুভিটা আপনি টেইলর থেকে করতে পারেন অথবা মুভি থেকেও আপনি সিন নিয়ে আপনি করতে পারেন। আপনি ওইটা দেখার পরে আপনি লিখে নেবেন। আপনি ওটা লিখে নেবেন যে কি কি আপনি এখানে ভয়েস দিবেন আর কি কি এখানে আসবে। আপনি ওটা পুরাটা লিখে নেওয়ার পরে আপনি ভয়েসটা রেডি করবেন। ভয়েসটা রেডি করার পরে আপনি ক্যাপকাট তো পিসিতে ইনস্টল দিয়েছেন না? হ্যাঁ ভাইয়া, ক্যাপকাট পিসিতে দিয়েছি এখন। হ্যাঁ, আপনি ক্যাপকাট পিসিতে দিয়েছেন। ক্যাপকাটটা আপডেট চাইলে আপডেট দিয়েন না। আমরা ওল্ড ভার্সন ইউজ করতেছি, আপডেট দেন না, তো অনেক আবার ঝামেলা হতে পারে। তো আপনি ভয়েসটা রেডি করবেন এবং স্ক্রিপ্টগুলো রেডি করবেন। রেডি করার পরে আপনি আমাকে নক দিবেন এবং ভয়েস কিভাবে নয়েজটা ক্যান্সেল করা যায় সেই বিষয়টা আমি আপনাকে দেখে দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সরাসরিগুলো আমগো একটু দেখাই দিয়ে নাকি প্রথম প্রথম তো ভাইয়া না, একটু দেখতে দেখ। আপনাকে আমি রেডি করতে বলেছি। আপনি আগে লিখবেন যেটা আপনি রিভিউ করবেন, যে মুভিটার আপনি এই মুভিটা কোন কোন অংশগুলো নিবেন, নিয়ে দেখে নিজের মতো করে আপনি রিভিউটা লিখে নেবেন খাতাতে। আগে খাতাতে লেখেন আর আপনি গুগল ডকে লেখেন। আগে লিখে নেবেন, লিখে নিতে হবে। লিখে না নিলে পরে আপনি কিন্তু মুভি এক্সপ্লেনেশন করতে পারবেন না, রিভিউ দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে লিখে নিতেই হবে। লিখে নেওয়ার পরে আপনার মোবাইলে হোক আর যেভাবে হোক আপনি এটা রেকর্ড করবেন ভয়েসটা। ওইটা বলে সুন্দরভাবে ভয়েসটা আপনি রেকর্ড করবেন। যে নিজের কাছে দেখবেন কয়েকটা মুভি এক্সপ্লেনেশন বা এগুলো দেখবেন এরা কীভাবে করতেছে, রিডিং পড়ার মতন যেন না হয়। আপনি যতদূর পারেন আপনার মতো করে আপনি ভয়েসটা রেডি করার পরে
যে হ্যাঁ আপনি রেকর্ড করেছেন, তখন আপনি আমাকে জানাবেন যে হ্যাঁ আমি মুভি ক্লিপ কিছু নিয়েছি এবং এটা এখন রিভিউ করব, রিভিউটাও আমার অডিওটা রেডি, এখন কিভাবে কি করব আমি তখন আপনাকে দেখে দিব আপনি কিভাবে করবেন। আমি এখানে লাইভে থাকবো, আপনি আমার সামনে কাজগুলো করবেন, ঠিক আছে? জি ভাইয়া, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কাজটা আপনি করবেন। তাহলে এখন যে আমরা যে ফটোশপের কিছু কাজ এখন দেখাবো। শান্ত ভাই যেহেতু নতুন এবং তার মোটামুটি অনেকটা, জি জি শান্ত ভাই বল। ভাই আমার তো ফটোশপ জিপ করি না, হুম, জিপ করা হয় নাই। না ফটোশপ ইনস্টল দেন ফটোশপ যে ইনস্টল দিছিলাম কালকে, জি ইনস্টল দিয়ে রাখছি ভাই, জিপ করি নাই তো। না, জিপ করতে লাগবে না তো, আপনি পিসিতে ফাইল ডাউনলোড করেছেন, ইনস্টল দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ইনস্টল দিয়েছি। তাহলে আপনার এখন আপনি মোবাইল থেকে দেখতেছেন না ল্যাপটপ থেকে? আপনি পিসি থেকে? ল্যাপটপ এখন মোবাইল থেকে আমি পিসিতে যাবো। জি জি, আপনি মোবাইলে থাকেন সমস্যা নাই, মোবাইল থেকে কথা বলেন। আপনি পিসিতে যদি আপনার মাইক্রোফোন না থাকে আপনি পিসিতে শেয়ার করেন, তাহলে মোবাইলে কথাটা বলতে পারেন। মাইক্রোফোন আপনি পিসিতে যান, মাইক্রোফোন আছে জি আপনি পিসিতে যান, পিসিতে গিয়ে আপনি পিসিটা শেয়ার দেন। দিয়েছি। আপনি এখন আপনার পিসিটা শেয়ার করেন, শেয়ার দিতে পারেন তো? জি ভাই পারমু। জি দেন। ভাই আমার মাইক ক্লিয়ার? জি জি জি, শোনা যায়। দিতে পারতেছেন? জি ভাইয়া। এই যে শেয়ার স্ক্রিন আছে ওইটাতে ভাই ক্লিক করে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভাই। জি ভাই ভালো, আপনি কেমন আছেন? মহান মালিকের দয়ায় আমিও ভালো আছি। ভাই এই স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা হ্যাঁ, যায়। হ্যাঁ, শেয়ার স্ক্রিন হয়েছে, হ্যাঁ। হুম। ভাই উইন্ডোজ দেখা যা? না, শুধু সাদা স্ক্রিন দেখা যাচ্ছে। তো সাদা হয়ে গেছে, আপনি রিলোড দেন ভাইয়া, একটু রিলোড দেন, মনে হয় রিলোড দিলে ঠিক হয়ে যাবে খুব সম্ভবত। আপনি লাস্টে ইন্টার উইন্ডোজে দিয়েছিলেন? না না ভাই এটা তো দেই নাই। তাহলে আবার আপনি ব্যাক হয়ে আবার দেন, ইন্টার উইন্ডোজে দেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন আপনি এটা মিনিমাইজ করেন, আউট হয়ে গেলে আবার দেন। আপনি লাস্টে যে উইন্ডোজ আছে সেখানে ক্লিক করে আপনি ইন্টার উইন্ডোজ যেটা আছে এটাতে দিবেন। এই স্ক্রিনটা কে দেখাইতেছে ভাইয়া? এটা অন্য একজন আর কি, আরেকজন আমাদের ভাই দেখাচ্ছেন। আচ্ছা। ভাই এখন হয়েছে? জি হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এই যে ফটোশপ। জি উইন্ডোজ 11 ইউজ করতেছেন? জি ভাইয়া। আপনি ফটোশপটা চালু করেন কোথায়? এই যে ফটোশপ। আপনি অন করেন। Install. হ্যাঁ দেন, ইনস্টল দেন। এটা কি হয়েছে? এটা এখান থেকে ওটা এক্সট্রাক্ট করে নিয়ে ইনস্টল নিয়ে নেবে, একটু দাঁড়ান। নেক্সট। নেক্সট। জি নেক্সট দেন, নেক্সট দেন, নেক্সট নেক্সট তো অ্যাকসেপ্ট, ওই যে অ্যাকসেপ্ট হ্যাঁ আবার দেন, নেক্সট। হ্যাঁ নেক্সট দেন, নেক্সট করেন। আগে ফটোশপটা আমাদের এখানে শিখতে হবে, মানে আপনি প্রফেশনাল ডিজাইন করতে গেলে ফটোশপ আপনার সিএস এবং ফটোশপ পিএস এগুলো দুটোই লাগে। তো ফটোশপ সিএস থেকে অনেক কিছুই
যে সহজে করা যায়। হ্যাঁ, ওকে। ফিনিশিং হ্যাঁ, ফিনিশ দেন। হুম, হুম। এন্ড এটা ক্লোজ করে দেন এটা। দেন, ওকে দেন। হুম, ওকে দেন। ওকে দেন। হ্যাঁ, ওকে। এখন দেখেন ফটোশপটা চলে আসছে। ফটোশপটা এখন রান করেন। স্টার্ট বাটন ক্লিক করেন। ওখানে না, ওখানে না। স্টার্ট, স্টার্ট নিচে বা সে টুলবারে যান নিচের দিকে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে যান। ওখানে নিচে ওই যে আপনার সার্চ আইকনটার পাশে নিচে সবার নিচে আসেন। সবার নিচে, সবার নিচে আসেন। একদম নিচে আপনার ফ্ল্যাগের নিচে। এই যে এখানে আপনার স্টপ হাইট দেওয়া আছে না আপনার এই স্ক্রিন রেকর্ডারে এখানে? এর পাশে দেখেন ওই যে সার্চ অপশন আছে এখান থেকে আপনি প্রোগ্রামে যান। প্রোগ্রাম স্টার্ট। হ্যাঁ, এর পাশে ওর পাশে আরেকটা ওই যে আপনার আইকন দেখা যাচ্ছে ইমেজ। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন এখানে দেখেন ফটোশপ ওই যে ফটোশপ দেন একটা পাখা দেখতেছেন? পালক এটা দেখতেছেন? হ্যাঁ, এখানে ক্লিক করেন। জি, ক্লিক করেন। ভাইয়া আমার ফোনের কারণে সমস্যা আপনি ওখানে ক্লিক করেন। তাহলে ফোনটা অফ করে দেন আপনি। কারণ হচ্ছে এখানে নো দেন। তো জি, Yes. নো দেন। হ্যাঁ, ক্যান্সেল করে দেন। ক্যান্সেল দেন। ক্যান্সেল। এই যে নিচে এই বাম পাশে টিকটা তুলে দেন, উঠায় দেন। হ্যাঁ, ওকে। আপনার ফটোশপ কিন্তু রেডি। হ্যাঁ, এখন আপনি আপনার ইলাস্ট্রেটরটা দেখান। এই যে list, জি, Adobe জি, হ্যাঁ, হ্যাঁ। এখানে কিন্তু ইনস্টল কিভাবে করতে হয় যারা জানেন না তারা দেখে নেন কিভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ভাইয়া ওইখানে তো 4টা খায়। 4টা হবে। এটা একটু বড় করেন তো, আমি দেখতে পাচ্ছি না তো। জি, ওখানে ওই যে উপরে সেটআপ আছে সেটআপে যান। উপরে ফোল্ডারটাতে। হ্যাঁ, যান। জি, এই নিচে নিচেটা হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে আপনি রান দেন। রান মাঝখানে, মাঝেরটা রান। হুম, রান নাই না? আবার দেন তো। ওই এক্সট্রা রান টলে দেন। নিল না তো। এক্সট্রা টলে দেন। ওপেন দেন। দেন। এখানে নেক্সট আছে নাকি? Skip. স্কিপ দেন। স্কিপ দেন। স্কিপ। এই ক্যান্সেলে দেন। এটা। দেন। না, ওখানে ওটা যায়নি, এক্সট্রাক্ট হয়নি। যাক, এইটাতে আপনাকে আমি এনি ডিস্ক দিয়ে এটা দেখে দিব আর কি। এটা আমি ঠিক করে দিয়ে দিব। যাক, আপনার ফটোশপ আপাতত হয়ে গিয়েছে। কি ভাইয়া? ফটোশপ হয়ে গিয়েছে। ওকে, এখন আপনি স্ক্রিনটা দেন তো ক্যাপকাটটা কি করছি? ক্যাপকাটে তো আপনি একটা স্ক্রিনশট দিয়েছিলেন। দেন। আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে যান। ওই যে আপনার ওখানে যে কোনো একটা ভিডিওর মধ্যে যান। নিচে ক্লিক করেন। হ্যাঁ, ওগুলোতে যান। হুম
ভিডিওটা কই নতুন আপনি উপরে ক্লিক করেন একটা ভিডিও নিয়ে আসেন যে কোনো একটা ফাইল নিয়ে আসেন কিচ্ছু নাই ভাইয়া দিতে। আপনি ওই যে এডিটিং করেছিলেন আপনি ওখানে তো 2টা ফাইল দেখাচ্ছিল এটা ক্লোজ করে দেন আবার চলে আসবে ক্লোজ করে দেন দেন ওই যে পাশে হ্যাঁ দেন হুম চালু করেন তো দেখি অডিও আছে না না ভাই অডিও নাই। অডিও নাই আচ্ছা যাই হোক এটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি তাহলে আপনি ওটা অফ রাখেন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি ঠিক আছে জি ভাই। হ্যাঁ স্ক্রিন দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন ভাই আমি আর নাই। শান্ত ভাই আপনার স্ক্রিনটা আপনি অফ করে দেন টোটালি হ্যাঁ এখন আমি ফটোশপ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো সকলে জি ভাইয়া। হ্যাঁ এখন দেখেন ফটোশপটা যখন আমরা অন করলাম এখন এখানে আমরা একটা থাম্বনেইল তৈরি করব এখন থাম্বনেইলটা তৈরি করব কিভাবে এখান থেকে একটা ইমেজ নেই কয়েকটা ইমেজ নেই ইমেজ গুলো তো গুগল থেকে নেওয়া ভাইয়া। হ্যাঁ গুগল থেকে এখানে ইমেজ দিলাম এখন এই পাশে গুগলে যাওয়ার পর পাশে যে ইমেজ সার্চ আছে এখানে ইমেজে যাবেন ইমেজে গেলে পরে চলে আসবে এটা একটা ইমেজ নেই দেখেন এই ইমেজটাতে ক্লিক করেছি এখানে এইটার আপনার রেজুলেশন কত এখানে দেখা যাচ্ছে তা আমার অতখানি দেখার সময় নাই এখানে যদি ক্লিক করি আমি হাই রেজুলেশনও নিতে পারবো ডাইরেক্ট মুভির একটা পার্টে নিয়ে চলে আসছে এখানে ইমেজটার উপর আবার ক্লিক করলাম হ্যাঁ এই ইমেজটা নেওয়া যাবে এখান থেকেও দিচ্ছে না আমার এটা দরকার নাই আমি যে কাজটি করব মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে কপি ইমেজ করব করার পর ফটোশপে যাই ফটোশপে যাওয়ার পরে আপনি ফাইল থেকে নিউ ক্লিক করার পরে ওকে দিবেন ইমেজটা পেস্ট করে দিলেন কন্ট্রোল ভি পেস্ট করলে পরে পেস্ট হয়ে যাবে সেটা তো জানেন সকলে কন্ট্রোল ভি পেস্ট করলে হয়ে যায় অথবা এডিট থেকে পেস্ট করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে এখন আরো কিছু ইমেজ নেই এটা একটা ইমেজ নেই নিউ পেজ নিলাম ওকে এটাও দিলাম আরেকটা নেই এটা একটা নেই মানে এটা একটা হলো থাম্বনেইলের মতো আর কি থাম্বনেইল এটা হলো থাম্বনেইল এই থাম্বনেইলের উপরে আমরা কাজটা করব আর কি এটা একটা থাম্বনেইল আমরা নিলাম বা এটা এখন ডুপ্লিকেট করে নিই আমরা যেহেতু এখানে কাজ করব ডুপ্লিকেট এখানকার যে ইমেজটা নিয়েছি এখান থেকে হাতের ডান পাশে লেয়ার অপশন আছে এই অপশনগুলো যদি হারে যায়
একটা বিষয় দেখেন, হাতের ডান পাশে যদি এই অপশনগুলো হারে যায় তাহলে কোথা থেকে নিয়ে আসবেন আপনি? এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পরে এখানে দেখেন সব অপশন নিয়ে এখানে পেয়ে যাবেন। এখানে এই যে লেয়ার্স, এই যে লেয়ার্স কিন্তু হারে গেল। এখানে দেখি আবার এখানে F7 কিবোর্ডের যেটা আছে উপরে F7 চাপ দিলে হবে, অথবা এখানে লেয়ারে যদি যাই তাহলে কিন্তু কেমন চলে আসবে। আমাদের লেয়ার অপশন আসছে, লেয়ার অপশন নিয়ে যেতে কাজ করব। এখন দেখেন এই উপরে ইমেজটাকে আমরা ডিলিট করে দেব। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ারে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ভাইয়া জি, এই কাজগুলো কি মোবাইল দিয়ে করা সম্ভব? এইভাবেই মোবাইল থেকে এইভাবে হবে না, মোবাইল থেকে এইভাবে হবে না। জি। হ্যাঁ, এটা হলো আপনার হ্যাকেই যেতে হবে। 1 মিনিট, কেউ অ্যাডমিট আসছে। এটা হলো পিসি থেকে আর কি, মানে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলে আপনারা আইডিয়া পাবেন, পিক্সেল ল্যাবেও কিন্তু এরকম আসবে। পিক্সেল ল্যাবেও কিন্তু এরকম আসবে, ঠিক আছে? আমরা এখানে নিউ একটা পেজ নিয়েছি। এখন এখানে যে কাজটি করব দেখেন খুব ইজিলি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি। কোন ইমেজটার মধ্যে আমরা কাজ করব, একটা ব্যাকগ্রাউন্ড নেই মুভি থেকে। নিউ পেজটা কিভাবে নিছেন? আচ্ছা, আমি আবার এটা দেখাচ্ছি, সমস্যা নেই। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এটা একটা নেই, এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে নিলাম। নেওয়ার পরে এখন ফাইল থেকে নিউ বা কন্ট্রোল N প্রেস করলেও কিন্তু নিউ চলে আসবে। যাওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে এডিট থেকে পেস্ট বা কন্ট্রোল V, এডিট থেকে পেস্ট অথবা কন্ট্রোল V তে যখন ক্লিক করবো এটা চলে আসবে। এখন দেখেন আমি এটা মিনিমাইজ করেছিলাম, যেহেতু এই সাদা যেই নিউ পেজটা নিয়েছি এখানে কাজ করব। এখন এই ইমেজটা প্রথমে এটা নেই, এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন এই ইমেজটা ছোট করার জন্য আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে কি করব, কিবোর্ড থেকে F প্রেস করব অথবা এখানে বড় করে দিব, বড় করে দিতে পারে। অথবা দেখেন যে হাতের বাম পাশে যে টুলবার গুলো দেখা যাচ্ছে, এখানে যে টুলগুলো আছে, এখানে এই 3টা টুল আছে। এইখানে এই 3টা টুল আছে। এখানকার যেই টুলের আমরা যে কাজটি করব, এখান থেকে মাঝের টুলটাকে আমরা নিব। আমরা এখান থেকে এই মাঝের টুলটাকে আমরা এখান থেকে নিব। এই যে এখানে যখন ক্লিক করব, আমরা আমাদের এই যে পেজটা নিয়েছি এইটা সকল দিকে আমরা নড়াচড়া করতে পারবো। এখন দেখেন এই যে আমার এইরকম অবস্থায় নিউ পেজ নেওয়া আছে। এখন এই মাঝের টুলটাতে যখন ক্লিক করব, এখন এখানে এই যে এখানে আরেকটি বিষয় দেখেন, একটা হাতের মতন ছবি দেখা যাচ্ছে, আইকন। এই আইকনটাতে ক্লিক করলে হবে, অথবা আপনি কিবোর্ডের যদি স্পেস চাপ দেন তাহলে কিন্তু হ্যান্ড আসবে। এখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট হ্যান্ড আসবে, যেখানে সেখানে নড়াচড়া করতে পারবেন। তো সেক্ষেত্রে শর্টকাট আমি ইউজ করতেছি, এই হ্যান্ড অপশনটা স্পেস চাপে ধরে আমি নিচ্ছি। এখন যে কাজটি করতে হবে, ছবিটা যেহেতু অনেক বড়। সমস্যা, জি, ওই যে ইমেজটা যে গুগল থেকে আনছেন এটা আমি আনতে পারতেছি না, অনেক চেষ্টা করছিলাম। ওটা কপি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কপি করতে হবে। আবার আমি দেখাবো। আমি কপি করছিলাম তাও আসে নাই। এই যে রাইট বাটন ক্লিক করে এখানে কপি করতে হবে। কিভাবে করলাম? কপি করে এখন এখানে পেস্ট করে দিতে হবে। নতুন পেজ নিয়ে পেস্ট করে দিতে হবে। এখানে নিউ পেজ আগে নিতে হবে। নিউ পেজ নেবেন, নেওয়ার পরে ওকে দেওয়ার পরে এখন এখানে
এডিট থেকে পেস্ট অথবা কন্ট্রোল ভি চাপ দিলে চলে আসবে, এই যে চলে আসছে। ঠিক আছে, ভাইয়া নিউ পেজটা কোন জায়গাটাতে দিচ্ছেন? ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ। ভাইয়া সাইজ সিলেক্ট করা লাগবে? না, কোনো কিছু করতে হবে না। ওকে জাস্ট। হ্যাঁ, এখন আমরা ছবিটাকে ফ্রি ট্রান্সফার করে নিব। ফ্রি ট্রান্সফার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ভাইয়া এই যে হইছে। এই যে উপরে দেখেন, উপরে এখানে টুলবার দেখাচ্ছে শো বন্ডিং বক্স। শো বন্ডিং বক্স যেখানে দেখা যাচ্ছে, এটাতে আমরা টিক মার্ক দিব। এখানে এখানে আমরা টিক মার্ক দিব। এখানে টিক মার্ক দেই তো দেখেন ইমেজটা আমার কত বড় আছে এটা কিন্তু ধরে নিয়েছি। এই ক্ষেত্রে এখানে সব সময় যে কাজটি করব, ম্যাক্সিমাম সময় কিবোর্ড থেকে শিফট চাপ চেপে ধরবো, চেপে ধরে আমরা টানবো। টানলে আমাদের কিন্তু ইমেজটা ছোট হয়ে যাচ্ছে। আমরা এই পর্যন্ত টেনে নিলাম, কতটুকু আমরা নিব। আমরা ওই লেখাটাও রাখবো না, আমরা এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে। কিবোর্ড থেকে যখন ইন্টার প্রেস করবেন তখন কিন্তু সে বন্ডিং বক্স যেটা সেটা কিন্তু সরে যাবে। এরপরে আবার এ পাশে আইকনে যাই, আবার প্রথমটাতে ক্লিক করে ছোট হয়ে গেল। এখন এখানে আরেকটি এখানে নিব, এটা নিব, এটা নিলাম। নেওয়ার পরে এটা আবার বড় করে নেই, মানে কাজের সুবিধা অনুযায়ী কিন্তু আমাদের নিতে হবে। এখন কিবোর্ডে শিফট চাপে ধরে এই যে বন্ডিং শো এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ছোট বড় করে নিব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে শুধু হলো স্পাইডারম্যানটাকে নিলাম একটু বড় করে। এখন কিবোর্ড থেকে ইন্টার, আবার টুলবারে যাই, প্রথমটাতে আবার ছোট করে নেই পেজটা। হ্যাঁ, এখন এইটা নিব, এটা নিয়ে মাঝে বসে দিলাম, এটা পেজটা বড় করে নেই, আবার একটু টেনে নেই। এই অংশটা আমরা এখানে এইভাবে রাখবো, এখান থেকে নিব আমরা। এখন যেহেতু ছবিগুলো আমার ঢেকে গেল, এখন কি করব? তো সেক্ষেত্রে দেখেন যে লেয়ার বক্সটা আছে, এই লেয়ার বক্সের দিকে সকলকে খেয়াল রাখতে হবে। এটা লেয়ার বক্সটা একটু সুবিধা অনুযায়ী বড় করে নেই। এখন টুলবারে যেতে হবে। টুলবারে যাওয়ার পরে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটু উপরে অপশন দেখা যাচ্ছে, এটার নাম কি আমরা কিভাবে বুঝবো? আমরা এখানে যদি মাউস নিয়ে যাই তাহলে ইলিপ্টিক্যাল, এখানে মার্কিউ টুল, এখানে মার্কিউ টুল সিলেক্ট হয়ে থাকবে, মার্কিউ টুল এটা আমরা নেব। মার্কিউ টুল নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এর আগে আমরা যে কাজটা করব, এই যে লেয়ার অপশনটা আছে, এই লেয়ার অপশনে গিয়ে উপরে দেখেন এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে অপাসিটি অ্যান্ড ফিল। এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের, অপাসিটিটা একটু আমরা কমে দিব। তাহলে আমরা কিন্তু ইমেজটা দেখতে পাচ্ছি কতটুকু এখানে অপাসিটি কমে গিয়েছে, কোথায় কোন ছবিটা আছে, কোন অ্যাঙ্গেলে আমরা বসে নেব। এটা আমরা এখানে দুইটা কাজ করতে পারি, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা করতে পারবেন। আমরা এটাকে আর একটু বড় করে নিয়ে দেখি। আমরা ছোট করে নেব। আমরা ছোট করে নেই। আপনারা বুঝতে পারতেছেন তো? তরিকুল ভাই বুঝতে পারতেছেন? ভাইয়া প্রথম তো অনেক ঝামেলা হইতেছে। আপনারা টিউটোরিয়ালটা ভালো করে দেখবেন, তাহলে আরো বুঝতে পারবেন। আমি রেকর্ড দেখতে হবে, বুঝছেন? যে আমি পুরোপুরি ক্লিয়ার হবে। আমি গ্রুপে কিন্তু আরেকটা থাম্বনেল তৈরি করার একটা দিয়েছি কিন্তু কেন। কি ভাই ওটা? হ্যাঁ, ওইটা দেখলে পরে এই দুটো দেখলে অনেকটা বুঝতে পারবেন। আমি ছোট করে নিলাম ইমেজটা, দেখেন
আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, এটা মাইক্রোফোনটা অফ করে দেন আপনি। শান্ত ভাই, আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। জি হ্যাঁ। তো দেখেন, আমরা এই অংশটা নিব, নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, আমরা মার্কিউ টুলটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখেন ফেদার আছে, উপরে ফেদারটা একটু বেড়ে দিব। কত দিব? প্রয়োজন অনুসারে দিতে হবে। এখানে 50 দিলাম। 50 দেওয়ার পরে ইন্টার দিলাম। এখন এই ছবিটার এই অংশটা আমরা ব্লার করে দিব। তো সেক্ষেত্রে একটু আমরা এই সাইডটা মাউস চেপে ধরে যখন আমরা এইভাবে টানবো, তখন কিন্তু আমার এই অংশটা চলে যাবে। আর এখানে এখন লেয়ারে দেখেন কোন ইমেজটা এখানে সিলেক্ট হয়ে আছে। আমরা এই উপরে মাঝখানে যে ইমেজটা রেখেছি, এই ইমেজটা কিন্তু আমাদের লেয়ারে সিলেক্ট হয়ে আছে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন কিবোর্ড থেকে ডিলিট দেই, আরেকটু এটা এদিকে সরে নিয়ে যাই, ডিলিট দিলাম। এই অংশটা নিয়ে যাই এখান থেকে, এখন দেখেন অপাসিটিটা এখানে লেয়ার অপশনে বাড়ে দিই। এখন দেখেন তো পূর্বের ছবিটা কেমন দেখেছিলেন, এখন কেমন হইল? আর একটু বড় করে নেই। হ্যাঁ, এখন হাতের বাম পাশের যেই আমাদের ইমেজটা আছে, এই ইমেজটাকে আগে সিলেক্ট করে নেব। আপনার মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন ইমেজের উপর, তার লেয়ার এখানে সিলেক্ট অটোমেটিক দেখাবে। এই লেয়ারে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, অথবা লেয়ার অপশন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন এখান থেকে একটু টেনে নিই, ইমেজটাকে একটু এখান থেকে বাইর করে নিই। আমাদের এই ছবিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আরেকটা এখানে অন্য একটা ইমেজ আমরা দিব। এখানে একটা এই ইমেজটাই দিই। মানে আপনি যেটা থাম্বনেইল তৈরি করবেন সেই ধরনের রিলেটেড ইমেজ কিন্তু খুঁজে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমরা কপিতে ক্লিক করব, কপি ইমেজে ক্লিক করব, তাহলে কপি হয়ে যাবে। প্লাস ফটোশপে গিয়ে ফাইল থেকে নিউ পেজে যাব। নিউ পেজে যাওয়ার পরে ওকে করব। যে অপশনটা আসবে এটাকে বলা একটা পপ আপ। যে অপশনটা আসে, এই পপ আপটা যখন আসবে তখন এখানে আমরা ওকে করব। ওকে করার পরে এডিট থেকে পেস্টে ক্লিক করব। বাস, এটা পেস্ট হয়ে গেল। এখন মাউস চেপে ধরে এটা এখন আমরা টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেখেন আমি যে ইমেজটা নিয়ে আসছি, ইমেজটা কোথায় হারিয়ে গিয়েছে। ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না, কোথায় গেল। শুধু আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এখানে বন্ডিং বক্সটা এখানে আমরা শো করে রেখেছিলাম, বিধায় আমরা কিন্তু যে শুধু এর লাইনটা দেখতে পাচ্ছি। এখন আপনারা দেখেন ইমেজটা কোথায় গেল। এই যে এখানে দেখেন লেয়ারে কিন্তু দেখা যাচ্ছে আমরা যে এখানে এখানে পেয়েছি। তাহলে আমাদের উপরে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, কারণ আমাদের প্রথম লেয়ারটা সিলেক্ট করা থাকার জন্যই কিন্তু আমাদের এর উপরে ইমেজটা পড়েছে। তো সেক্ষেত্রে এই লেয়ারটা মাউস চেপে ধরে, মাউসের লেফট বাটন চেপে ধরে এটা একটু উপরে নিয়ে আসতে হবে। দেখেন লেয়ার অপশনটা হাইড হয়ে গিয়েছে। লেয়ার অপশন আসছে। তো এরকম লেয়ার অপশন বা অপশনগুলো হারিয়ে যেতে পারে, আপনারা উইন্ডোজ থেকে কিন্তু নিয়ে আসবেন। এখানে উপরে যে উইন্ডো বাটনটা দেখা যাবে উপরে, এই উইন্ডো বাটন থেকে কিন্তু আপনারা নিয়ে আসবেন লেয়ার অপশন, বা সকল অপশনই সেখানে পাবেন। এখন এটা মাউস চেপে ধরে উপরের দিকে নিয়ে আসি। এই যে উপরের দিকে নিয়ে আসেন, এই যে উপরে চলে আসলো। এখন আমরা এখানে বসে দেই। একটু ছোট করে নেই, এই পর্যন্তই বসে দেই।
টেনে দিলাম নিচের দিকে একটু। এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি। এখন এর অপাসিটিটা একটু কমে দেই। অপাসিটি কমে দিয়ে দেখি এর হাতটা কোথায় আছে। এর হাতটা এইভাবে আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে পেইন্ট টুল। পেইন্ট টুল কি কোনটা? এই যে দেখেন এখানে হলো কলমের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পেইন্ট টুল। এই পেইন্ট টুলের ব্যবহার যদি আপনি শিখতে পারেন, ফটোশপের আপনি সবকিছু শিখতে পারবেন। আর গ্রাফিক্স ডিজাইনের মাদার বলা হয় ফটোশপকে। ফটোশপ শিখলে পরে আপনি সবই শিখতে পারবেন। তো এখানে পেইন্ট টুল সিলেক্ট করে নেব। পেইন্ট টুল সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো টুল আছে, এখানে অনেকগুলো টুলে যাব না, আমরা পেইন্ট টুলে যাব। পেইন্ট টুলে যাওয়ার পরে এখন এখান থেকে এইভাবে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে বাইরের দিক থেকে একটু নিয়ে এক জায়গাত করে দেবো। এখানে দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে মাউসের রাইট বাটন যখন ক্লিক করবেন এখানে একটু অপশন পাবেন। এখানে হলো মেক সিলেকশন অপশন এখানে পাবেন। এই মেক সিলেকশন অপশনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন অপশনে ক্লিক করি। এরপরে এখানে ফেদার অপশন চলে আসছে। ফেদার এখানে রিডাস এখানে যেটা চলে আসবে, এখানে ফেদারটা আপনাকে বাড়িয়ে দিতে হবে প্রয়োজন অনুসারে। দেই 50%ই দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। দেখেন যতটুকু এখানে যতবার ডিলিট প্রেস করবো ততবারই কিন্তু সে চলে যাবে। হ্যাঁ, ডিলিট প্রেস করলাম, ওকে। এখন কন্ট্রোল ডি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু হবে না, এখান থেকে হলো সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্ট এখানে আছে। সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই সিলেক্টে উঠে যাবে, অথবা কন্ট্রোল ডি প্রেস করতে হবে। সিলেক্ট অপশন থেকে ডি প্রেস করি, উঠে গেল। এখন এইটার অপোজিটটা বাড়িয়ে দেই, দেখি দেখেন কেমন ম্যাজিক্যাল হলে। এখন নিচে একটু এখানে বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে মার্কিউ টুল নিব। নেওয়ার পরে নিচের দিকে একটু টেনে নেব। নেওয়ার পরে এখানে শুধু কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। এখন নিচে যেটা বোঝা যাচ্ছিল সেটাও কিন্তু উঠে গেল। আমার কিন্তু প্রয়োজন অনুসারে থাম্বনেইল কিন্তু আমার রেডি। এখন শুধু আমার লেখা দিব, কোথায় আমি লেখা দেব, লেখাটা আমি এখানে বসে দিব, তাহলে ওকে। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া। এই পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন তাহলে এতটুকু এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। ভাইয়া আমার জি। তো এরকম ধরনের লোগো দরকার নাই, তাহলে থাম্বনেল দরকার নাই, আমিও কি করবো প্র্যাকটিস? জি, আমার তো এরকম ধরনের লোগো দরকার, এই যে থাম্বনেল দরকার নাই, আমিও কি প্র্যাকটিস করবো এই বিষয় নিয়ে? আপনাকে আপনার থাম্বনেইল তো বানাতেই হবে প্রতিটা ভিডিও। জি ভাই, আমার তো থাম্বনেল তো আমি গেমের ভিতরে এন থেকে স্ক্রিনশট নিবো, জাস্ট একটা লেখা অ্যাড করে দিব, এটাই তো আমার থাম্বনেল হইব। আপনি হ্যাঁ ওইভাবে আপনি দিবেন, কিন্তু আপনাকে এই কাজটা শিখতে হবে, এটা আপনার প্রয়োজন পড়বে, সকলেরই প্রয়োজন। এটাকে হলো গ্রাফিক্স ডিজাইনের মাদার বলা হয়। এই কাজগুলো আপনাকে শিখতে হবে। আপনি শুধু গেম খেলে ওইটা দিয়ে তো আপনার শেষ নয়, ইন ফিউচার আপনাকে চিন্তা করতে হবে। এবং সামনে আরো কিছু কাজ আছে যে কাজগুলো আমি দিব বা দেখাবো আপনাদেরকে, সেই কাজগুলো কিন্তু প্রয়োজন আছে। এটা কত সিসি ভার্সন? এটা ওল্ড ভার্সন। তা আমরা ভাইয়া কি নিউ ভার্সন গুলো ইউজ করতে পারবো না? নিউ ভার্সন ইউজ করতে পারবেন, নিউ ভার্সন পরে। সেম একই বিষয়। তা ওইটা টুলস গুলা একদমই ভিন্ন টাইপের। ওগুলোতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবেন প্রথমে, কিন্তু এখান থেকে আপনার অনেক ইজি হবে। না ভাই, আমি ওইটা নিয়ে অনেক টিউটোরিয়াল দেখছিলাম, তো এর লাগি এটা হালকা হালকা একটু ধারণা ছিল, এর লাগি। এই সেম একই বিষয়। ভালোভাবে কাজ শিখতে গেলে পরে এইটা লাগবে। তো এই পর্যন্ত আপনি ক্লিয়ার হতে পেরেছেন তো? ওটা ক্লিয়ার, আবার প্র্যাকটিস করলে বাদে ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ক্যাপকাট।
যারা ক্যাপকাট ইউজ করতেছেন, আমি এখন ক্যাপকাটে যাব। ক্যাপকাটে আসছি। ক্যাপকাটে যখন আপনারা একটা ভিডিও নেবেন, সে একটা শর্ট একটা ভিডিও নেই আমি। সে ধরুন ভাইয়া এগুলো আমার একটা, একটা কোয়েশ্চেন। জি ভাইয়া ওই যে ফটোশপটা যে নামাইছে ওটা তো দুইটা আইছে, বাদে কোনটা ইউজ করবো আমি? আপনি ফটোশপ সিএস যেটা ইনস্টল দিয়েছি এটা ইউজ করবেন। সিএস, দুটোটাই তো সিএস। বাদে একটা হলো ওই যে পাখির মতন পালক, না না না, একটা হলো সবুজ কালার পালক আর একটা হলো হলুদ কালার পালক। আমি কোনটা ইউজ করবো? আপনি এই যেটা এখন আপনার বিভিন্ন কালার যেটা পালক এক করলেন সিএস 8.0 এটা ইউজ করবেন। এই যে আমি একটা জিনিস এখানে দেখাই, এটা দেখেন। এই যে আমি একটা ইমেজ নিলাম ক্যাপকাট নেওয়ার পরে, এখন এখান থেকে আমি শুধু ভোকালটা রাখবো। এখান থেকে আমি শুধু ভোকালটা রাখবো। সেক্ষেত্রে কি করব দেখেন, মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। করলে আমার অডিওটা আলাদা হয়ে যাবে। এখন যে কাজটি এখানে করব, এই অডিওটা সিলেক্ট করব। অডিওটা সিলেক্ট করার পরে নিচে আসবো। একটু নিচে আসার পরে এখানে দেখেন রিডাস নয়েজ এখানে আছে। এখানে রিডাস নয়েজ আছে, রিডাস নয়েজে ক্লিক করব এবং এখানে সেপারেট অডিওতে ক্লিক করব। করার পরে এখানে ভয়েসে ক্লিক, এখানে ভোকালে ক্লিক করব। ভোকালে ক্লিক করার পরে এখানে সেপারেট যে অপশনটা আছে এখানে সেপারেটে ক্লিক করব। তো দেখেন এখানে 15 মিনিটের বেশি কিন্তু আপনার নিবে না। সেক্ষেত্রে বড় লং ভিডিও হলে পরে আপনি 15 মিনিট করে আপনি কেটে কেটে নেবেন। কেটে কেটে নেওয়ার পরে আপনি কিন্তু এখানে আপলোড করবেন। এখন দেখেন আমার এই যে নয়েজটা অফ করে দিলাম। এখন শুধু ভোকালটা এখানে দেখি। এই যে দেখেন সাউন্ড কিন্তু ক্লোজ। এখন আবার দেই মিউজিকটা, দেখেন এখানে নয়েজটা টোটালি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এর মধ্যে কারো কোনো কিছু প্রশ্ন আছে কি? ভাইয়া নয়েজ রিমুভটা আবার দেখাই দিলে ভালো হতো। আমাদের এখন হলো মানে সময় অনেক কম আছে। আচ্ছা আবার আমি দেখে দিচ্ছি। যে অডিওটাকে এক্সট্রাক্ট করার পরে অডিওটাতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন, হাতের ডান পাশে দেখবেন এখানে বেসিক লেখা আছে। এখানে দেখেন রিডাস নয়েজ আছে, রিডাস নয়েজে ক্লিক করবেন। করার পরে এখানে ভোকালে যাবেন। ভোকালে ক্লিক করার পরে এখানে সেপারেটে যাবেন। সেপারেটে গেলে পরে সে এখানে ভোকালটা সেপারেট করে দিবে। ঠিক আছে? জি ভাই, আমাদের যেটা নয়েজ হলো ভয়েস এটা কাইটা দিব না? হ্যাঁ, এখন ওই যে উপরে একটা নয়েজ আছে, নয়েজটা ডিলিট করে দিলেন, আপনার ভোকাল চলে রেকর্ড করার পরে আপনাকে এই কাজটি করতে হবে। ভাই এটা তো অনেক সহজ লাগলো বিষয়টা। হ্যাঁ, অনেক সহজ এটা। এই পর্যন্ত সকলে করবেন, সকলে ভয়েস রেকর্ড করবেন, ঠিক আছে? করে আমাকে দেখাবেন। আর আপনাদের এর মধ্যে কোনো প্রশ্ন আছে কি? ভাইয়া কালকে কি ক্লাস আছে? হ্যাঁ, কালকে ক্লাস আছে। ভাইয়া কয়টায়? কালকে 9টায়। ভাইয়া কালকে না, সারা রাত। ও না, সরি, কালকে ক্লাস হবে না। শনিবারে ক্লাস, শনিবারে বলছিল ভাইয়া। আপনাদেরকে শিডিউল গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত কি আপনার ক্লিয়ার হতে পেরেছেন কিনা? যতদূর পর্যন্ত আমি দেখিয়েছি প্র্যাকটিস করবেন প্রত্যেকে। জি ভাই ইনশাল্লাহ ক্লিয়ার ভাই। মানে গ্রাফিক্স ডিজাইন এটা একটা বিশাল বড় পার্ট। এটা একদিনে শেখা সম্ভব নয়, তবে বিজ্ঞানসম্মত উপায়ে আমি আপনাদেরকে শিখাবো। আপনারা যারা যারা আগ্রহী আছেন বা আরো যারা আগ্রহী আছে, কিন্তু থাম্বনেইলটা এইভাবে করার চেষ্টা করলে পরে অটোমেটিক্যালি আপনারা বেসিকটা শিখবেন, নিজে নিজে শিখবেন গুলো দেখলে। আর ভোকাল কিভাবে বাইর করতে হয়, নয়েজ কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়টা কিন্তু আমি দেখালাম। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছেন কিনা? ভাইয়া আরেকটা কোয়েশ্চেন, জি যে প্লেলিস্টে যে ফটোশপের ভিডিও গুলো আছে এগুলা জি। কি আমরা যে সিসিটা এখন ইউজ করতেছি ওই সিসির ভিডিও নাকি অন্য সিসি?
ফটোশপের? না, এগুলো সম্পূর্ণ ফটোশপ। ওখানে দেখলে আপনি খুঁজে পাবেন। আপনি সব ধরনেরই আছে এখানে। সেম টু সেম? হ্যাঁ, সেম টু সেমই আপনি পেয়ে যাবেন। আর কোথাও আটকে গেলে তো আমি আছি। আর আপনারা যেই কাজটি প্রথমে এখন করতে হবে, আপনারা একটা কন্টেন্ট রেডি করবেন। রেডি করার পরে যদি নয়েজটা রিমুভ করতে না পারেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে আমাকে নক করবেন, আমি সেটা ক্লিয়ার করে দেব। আর যদি আপনারা নিজে যদি এটা ক্লিয়ার করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলে আপলোড দিবেন। চ্যানেলে আপলোড দেওয়ার পরে আপনারা আমাকে জানাবেন এবং লিঙ্কটা আপনারা দিবেন। আমি লিঙ্কটা আপনাদের দেখব। আমাদের কাজ শুরু আজ থেকেই। ঠিক আছে? জি ভাইয়া, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা চেষ্টা করেন, কাজ চালিয়ে যান। ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আমার জন্য দোয়া রাখবেন। আর যেহেতু আগামীকাল শবে বরাতের রাত, আমিও আপনাদের জন্য দোয়া করি, মহান মালিক যেন আপনাদেরকেও দয়া করেন। আর আমরা যেন সুন্দরভাবে সামনে অগ্রসর হতে পারি। আমাদের কাজ যেন আর থেমে না থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে মনোযোগ সহকারে একটা চ্যানেল তৈরি করে আপাতত কাজ শুরু করে দিন। আমি চাই কাজ আপনারা শুরু করে দেন। এরপর ধীরে অনেক কিছু প্রবলেম আসবে, সেই বিষয়গুলো আমাদের কাজ হয়। প্লাস এখানে ধীরে এর ওয়াচ টাইমগুলো আপনাদের কাউন্ট হয়ে যাবে। কাজ শিখতে দেখবেন যে আপনার মনিটাইজেশন হয়ে গিয়েছে চ্যানেল। ভাইয়া, জি। আমাদের কি আগে থাম্বনেল ডিজাইনটা শিখাবেন নাকি ভিডিও এডিটিংটা? ভিডিও এডিটিং অবশ্যই শিখাবো। ভিডিও এডিটিং, থাম্বনেইল তো দেখালাম এখন। জি ভাইয়া। এবং কালকে আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কালকে না, সরি, কালকে পরে এই নেক্সট ক্লাসটাতে সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনি প্র্যাকটিস করে দেখেন শান্ত ভাই, আপনি প্র্যাকটিস করেন আর পারতেছেন কিনা, থাম্বনেইল তৈরি করা বা কোনো অসুবিধা হচ্ছে নাকি। ভাইয়া, যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। ক্যাপকাটের ভিডিও আছে না? জি। ক্যাপকাট? না, ক্যাপকাটের ওই রকম করে ভিডিও দেই নাই। আপনি যতটুকু দেখালাম ততটুকুই আপনি এইভাবে ভোকালটা রিমুভ করার চেষ্টা করেন। হ্যাঁ, ভাইয়া, ওইটা শিখে গেছি, ওইটা সমস্যা হবে না। ওইটা শিখলে পরে হবে, বেশি কিছু লাগবে না। ঠিক আছে, বেশি কিছু লাগবে না। আর 1-2 দিন দেখালে পরে আপনার ক্লিয়ার হতে পারবে। জি ভাই। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই গ্রুপে প্রত্যেকে মেসেজ দেবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। One of unity.